ইমাম হুসাইন হাসানের রক্ত দ্বারা অনুযায়ী ইমাম মাহদি দুনিয়াতে আসবেন। আল্লাহর নবী বলেন, উম্মত, পৃথিবীর শেষ প্রান্তে ইমাম মাহদি আসবে। পৃথিবীর হায়াত যদি একদিনও বাকি থাকে, একটা দিনকে আল্লাহ একটা বছরের সমান করে দিয়ে আল্লাহ আমার মাহদিকে দুনিয়ার মধ্যে আনবে। আমার মাহদির বাবার নাম আব্দুল্লাহ হবে, আমার মাহদির নাম মুহাম্মদ হবে। আমার হাসান আর হুসাইনের রক্ত ধারা অনুযায়ী আমার মাহদি আসবে। আমি নবী যেইভাবে হকের দাওয়াত, হকের কালেমা, ইসলামের কালেমা আল্লাহর আকাশে উড়িয়েছি, আমার মাহদি সমস্ত মিথ্যাকে ধ্বংস করে, দাজ্জালকে প্রতিহত করে, কুফফারকে ধ্বংস করে এই জমিনে কালেমার পতাকা আমার মাহদি উড়াবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু আনহু, উনার প্রশংসা করার মতো কোন ইলম, কোন যোগ্যতা আমার নাই। নবীজি বলেছেন, আনা মাদিনাতুল ইলম, আমি ইলমের শহর, ও আলী বাবুহা, আর আলী হলো তার দরওয়াজা। এখন প্রশ্ন করি, জবাব, যারা আমার রাসূলের ইলম নিয়ে প্রশ্ন তোলে তাদের বোঝা উচিত নবীর ইলম তো শহর, এই শহরের দৈর্ঘ্য কত, শহরের প্রস্থ কত, শহরের ব্যাস কত, শহরের ব্যাসার্ধ কত, শহরের ওজন কত, এই শহরের পরিমাণ কত, কত দূরত্ব, কত ওজন আছে এই ইলমের শহরের, আজ পর্যন্ত কেউ পরিমাপ করে দিতে পারে নাই। হ্যাঁ, দাওয়াতে ইমানি বাংলাদেশ কাফেলার প্রত্যেকটা সদস্য আশিক রাসূল, নবীর ইশকে জীবন দেওয়ার জন্য, আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য জীবন দেওয়ার জন্য রনে যারা প্রস্তুত আছো, তোমরা শুনে নাও, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মিথ্যার কাছে মাথা নত করেন নাই। 10 বছর বয়সে কালেমা পড়েছিলেন তিনি। কাবা ঘরে জন্ম হয়েছিল তার, কখনো কোনো নাপাক তার শরীরে স্পর্শ করে নাই। আল্লাহর নবী ফাতেমা তার সঙ্গে তার সাথে বিয়ে দিয়েছিলেন। আল্লাহর পছন্দের কারণে, আল্লাহর ইচ্ছা অনুযায়ী ফাতেমাকে হযরত আলীর সাথে বিয়ে দেওয়া হলো। আল্লাহর নবী বলেন, ফাতেমা রে, আমার আলী কখনো শরাবি খারাপি নাপাকির মধ্যে যায় নাই। সর্বকনিষ্ঠ কালেমা পড়নেওয়ালা আমার আলী পুত পবিত্র শিরক থেকে মুক্ত। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। হযরত বেলাল পিঠের চামড়া উঠিয়ে ফেলে দেওয়া হয়েছিল, চামড়া দিয়েছে, ঈমান দেন নাই। একটা আকীদার জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল 4 বছর বেতের বাড়ি খেয়েছে, পিঠের চামড়াগুলি, গোশতগুলি পচে গিয়েছে, তারপর ঈমান বিক্রি করে দেন নাই। আমরা সুন্নি মুসলমান, খারিজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, জবারিয়া, কাদিয়ানী, লামাযহাবী ফিরকার কাছে, নজদির ফিরকার কাছে আমরা আমাদের ঈমান বিক্রি করতে পারবো না। কথা বলেন ঠিক না ঠিক? যাদের মহব্বত আমাদের জান্নাতের, প্রশ্ন করি, নবীর পরিবারের চাইতে শ্রেষ্ঠ পরিবার দুনিয়াতে আর কারো আছে? কখনো আর হবে? এই পরিবারের চাইতে দামি পরিবার আর পৃথিবীতে কোথাও পাওয়া যাবে। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তো তিনি সেই ব্যক্তি যিনি আল্লাহর রাসূলের কাছ থেকে ইলম অর্জন করতেন। তিনি তো সেই বীর মুজাহিদ, খাইবারের দুর্গে, কানুজ দুর্গের বিরাট বড় সিংহ দরওয়াজা বাম হাত দিয়ে টেনে ছুটিয়ে 600 মণ ওজনের লোহার দরজাটা তিনি নিক্ষেপ করেছিলেন কানুজ দুর্গে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। রাসূল করিম তাকে ভালোবাসতেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে সহিহ মুসলিম একটা হাদিস আসছে, কিতাবু ফাযাইলু আসহাবিন নবী, বাবু ফাদাইলু মানাকিব আলী ইবনে আবি তালিবের ভিতরে আসছে। আল্লাহ রাসূল সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবারের যুদ্ধের ময়দানে নবীজি উপস্থিত। বহুদিন হলো দুর্গ দখল করা যায় না। আল্লাহর নবী বললেন, আগামীকাল এমন একজনের হাতে কালেমার পতাকা দিব যার মাধ্যমে মুসলমানদের বিজয় হবে।
একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার? না হয় না, একসাথে বলুন আল্লাহু আকবার। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আজকের এই মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কনফারেন্সের আজকের সম্মানিত সভাপতি, সভারত্ন, সহসভাপতি, অতিথিবৃন্দ, প্রধান অতিথি, প্রধান মেহমান, প্রধান আলোচক, আজকের বিশেষ আলোচক এবং আজকের মাহফিলের আহ্বানে, ইন্তেজামে, আরজ গুজারে, দাওয়াতে ইমানি বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, প্রধান পৃষ্ঠপোষক, তাহিরিয়া সুন্নি যুব সংগঠন বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান পীর মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহির সাহেব মাদ্দাজিল্লাহুল আলী সহ সকল উলামে আহলে সুন্নাত, সকলের প্রতি আন্তরিক অভিনন্দন। কলিজার টুকরো যুবক ভাইরা, এই তাহিরিয়া সুন্নি যুব সংগঠনের সকল সদস্যবৃন্দ, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, শুকর এবং সুজুদ আল্লাহ শাহানশাহী দরবারে একসাথে বলি আলহামদুলিল্লাহ। সময় কম, কথা বেশি, কাজ বেশি। আমাদের প্রথম পরিচয় আমরা মুসলমান, দ্বিতীয় পরিচয় আমরা সুন্নি মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রথম পরিচয় মুসলিম, দ্বিতীয় পরিচয় আমরা সুন্নি মুসলমান। সুন্নি মুসলমান নামে বললে হবে না, এটা কাজে আসতে হবে, আকীদা এবং বিশ্বাস আসতে হবে। আকীদা বিশ্বাস কি? আমাদের নিজস্ব বানানো ব্যক্তিগত কোনো কথায় আকীদা হবে না। আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত, এটার প্রধান ইমাম আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম মাতুরিদি রাদিয়াল্লাহু আনহু, যুগে যুগে অসংখ্য উলামা, ফুদালা, নুজাবা, নুকাবা, আখির আবদাল, হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি আকীদায় ঘুমিয়েছে। খাজা মাইনুদ্দিন চিশত আজমেরী সেঞ্চুরি রাহমাতুল্লাহি আলাইহি আকীদায় ঘুমিয়েছে। দাতাগঞ্জে বক্স রাহমাতুল্লাহি আলাইহি আকীদায় ঘুমিয়েছে। খাজা মাইনুদ্দিন চিশত আজমেরী সেঞ্চুরি আকীদায় ঘুমিয়েছে। শাহজালাল ইয়ামানি মুজাররিদি এই আকীদায় ঘুমিয়েছে। 360 আউলিয়া আকীদায় ঘুমিয়েছে। ইমাম আজম, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, হযরতে ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি আকীদায় ঘুমিয়েছে। আইম্মা ইকরাম, উলামা ইকরাম, মুজাবা, নুকুবা, আখির আব্দুল ওলি, গাউস, কুতুব, মুজাদ্দিদ এই আকীদায় ঘুমিয়ে গেছে। খাজা বাহাউদ্দিন নশবন বুখারী আকীদায় ঘুমিয়েছে। হাজার বছরের মুজাদ্দিদ আল ফিসানি সিরহিন্দি আকীদায় ঘুমিয়েছে। ওনরা যে আকীদায় ঘুমিয়েছে, এই আকীদার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের দেশে 4-5 দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতকে আক্রমণ করার জন্য 1 নম্বরে লামাযহাবী, 2 নম্বরে শিয়া, 3 নম্বরে কাদিয়ানীরা আহলে সুন্নাত ওয়াল জামাতকে ধ্বংস করে দেওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে। হ্যাঁ ভৈরবের সুন্নি মুসলমান, তাহিরিয়া যুব সংগঠনের সকল সদস্য, আমাদেরকে আজকে হামাসের মতো, এই ফিলিস্তিনের মুসলমানদের মতো আমাদেরকে তেজদীপ্ত হতে হবে। বাতিলের কাছে মাথা নত না করে, মিথ্যার সামনে পাহাড়ের মতো মাথা উঁচু করে আকাইদা আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। কথা বলেন ঠিক না?
অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন শিয়াদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন আইনজির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন কাদিয়ার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন ইসরায়েলের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। প্রিয় সুন্নি মুসলমান, সময় কম কথা বেশি, খুবই মনোযোগ দিয়ে শুনবেন। সাহাবায়ে কেরাম নিজেদের জীবনগুলি কুরবানি করেছিলেন ঈমানের জন্য। সাহাবায়ে কেরাম ত্যাগ স্বীকার করেছিলেন। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা কালেমার জন্য জীবন দিয়েছিলেন। হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহু দুই পায়ের মধ্যে রশি বেঁধে দিয়ে আবু জাহেলের দল দুইটা উটের শরীরে বেঁধে দিয়েছিল। হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহুর শরীর দুইটা খণ্ডে বিভক্ত হয়েছিল, কিন্তু ঈমান বিক্রি করে দেন নাই। তার স্ত্রী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার গুপ্তাঙ্গে বর্ষার আঘাত করে করে নির্মমভাবে আবু জাহেল শহীদ করেছিল। সুমাইয়া জীবন দিয়েছিলেন, ঈমান বিক্রি করে দেন নাই। হযরত বেলাল পিঠের চামড়া উঠিয়ে ফেলে দেওয়া হয়েছিল, চামড়া দিয়েছে, ঈমান দেন নাই। একটা আকীদার জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল 4 বছর বেতের বাড়ি খেয়েছে, পিঠের চামড়াগুলি গোশতগুলি পচে গিয়েছে, তারপর ঈমান বিক্রি করে দেন নাই। আমরা সুন্নি মুসলমান, খারিজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, জবারিয়া, কাদিয়ানী, লামাযহাবী ফিরকার কাছে, নজদির ফিরকার কাছে আমরা আমাদের ঈমান বিক্রি করতে পারবো না। কথা বলেন ঠিক না ঠিক? ভাইরাত থেকে হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু কনফারেন্সে যারা আজ উপস্থিত হয়েছেন, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহের দুইটা কলিজার টুকরা সন্তান ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা মিথ্যার কাছে মাথা নত তারা করেন নাই। হযরত হুসাইন রাদিয়াল্লাহু আনহু মিথ্যার কাছে মাথা নত না করে সপরিবারে শহীদ হয়েছেন। নিজের সন্তান শহীদ হয়েছে, আত্মীয় স্বজন শহীদ হয়েছে, ভাইরা শহীদ হয়েছে। পৃথিবীর সবকিছুকে বিসর্জন দিয়ে এই কালেমার জন্য, হকের জন্য যারা জীবন দিয়ে গেলেন, তাদের মধ্যে অন্যতম শহীদে কারবালা, সুলতান কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। আমরা ইমাম হুসাইনের সৈনিক। কথা বলেন ঠিক না ঠিক? আমরা ইমাম হুসাইনের সৈনিক, আমরা হযরত ইমাম মাহদীর সৈনিক। হযরত ইমাম হুসাইন হাসানের রক্ত দ্বারা অনুযায়ী ইমাম মাহদী দুনিয়াতে আসবেন। আল্লাহর নবী বলেন, উম্মত, পৃথিবীর শেষ প্রান্তে ইমাম মাহদী আসবে। পৃথিবীর হায়াত যদি একদিনও বাকি থাকে, একটা দিনকে আল্লাহ একটা বছরের সমান করে দিয়ে আল্লাহ আমার মাহদীকে দুনিয়ার মধ্যে আনবে। আমার মাহদীর বাবার নাম আব্দুল্লাহ হবে, আমার মাহদীর নাম মুহাম্মদ হবে। আমার হাসান আর হুসাইনের রক্ত ধারা অনুযায়ী আমার মাহদী আসবে। আমি নবী যেইভাবে হকের দাওয়াত, হকের কালেমা, ইসলামের কালেমা আল্লাহর আকাশে উড়িয়েছি, আমার মাহদী সমস্ত মিথ্যাকে ধ্বংস করে, দাজ্জালকে প্রতিহত করে, কুফফারকে ধ্বংস করে এই জমিনে কালেমার পতাকা আমার মাহদী উড়াবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা কোন ঠিক কিনা? আমরা শিয়াদের কাছে মাথা বিক্রি করব না, খারিজিদের কাছে মাথা বিক্রি করব, লামাযহাবী নজদীদের কাছে মাথা বিক্রি করব? কখনোই না। যেই মাটির উপরে আজ বসে আছি, আগামী দিন এই মাটির নিচে ঘর আমাদের হবে।
বলে যেহেতু যেতেই হবে, হকের জন্য মাথা উঁচু করে বাঁচবো। কথা বলেন, কথা বলেন, জোরে বলেন, আওয়াজ তুলে বলেন, হাত উঁচা করে বলেন, ঠিক কিনা? হাজরাতে আলী রাদিয়াল্লাহু আনহু, উনার প্রশংসা করার মতো কোন ইলম, কোন যোগ্যতা আমার নাই। নবীজি বলেছেন আনা মাদিনাতুল ইলম, আমি ইলমের শহর, ওয়া আলী বাবুহা, আর আলী হলো তার দরওয়াজা। এখন প্রশ্ন করি, জবাব, যারা আমার রাসূলের ইলম নিয়ে প্রশ্ন তোলে তাদের বোঝা উচিত নবীর ইলম তো শহর, এই শহরের দৈর্ঘ্য কত, শহরের প্রস্থ কত, শহরের ব্যাস কত, শহরের ব্যাসার্ধ কত, শহরের ওজন কত, এই শহরের পরিমাণ কত, কত দূরত্ব, কত ওজন আছে এই ইলমের শহরের, আজ পর্যন্ত কেউ পরিমাপ করে দিতে পারে নাই। হ্যাঁ, দাওয়াতে ইমানি বাংলাদেশ কাফেলার প্রত্যেকটা সদস্য আশিক রাসূল নবীর ইশকে জীবন দেওয়ার জন্য, আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য জীবন দেওয়ার জন্য রনে যারা প্রস্তুত আছো, তোমরা শুনে নাও, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মিথ্যার কাছে মাথা নত করেন নাই। 10 বছর বয়সে কালেমা পড়েছিলেন তিনি। কাবা ঘরে জন্ম হয়েছিল তার, কখনো কোনো নাপাক তার শরীর স্পর্শ করে নাই। আল্লাহর নবী ফাতেমা তার সঙ্গে তার সাথে বিয়ে দিয়েছিলেন। আল্লাহর পছন্দের কারণে, আল্লাহর ইচ্ছা অনুযায়ী ফাতেমাকে হযরত আলীর সাথে বিয়ে দেওয়া হলো। আল্লাহর নবী বলেন, ফাতেমা রে, আমার আলী কখনো শরাবি খারাপি নাপাকির মধ্যে যায় নাই। সর্বকনিষ্ঠ কালেমা পড়নেওয়ালা আমার আলী পুত পবিত্র শিরক থেকে মুক্ত। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। তো মাওলা আলী কনফারেন্সে এসে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর এই কনফারেন্সে এসে আমরা খুশি নেবে যা, অ্যাটেনশন, এমন একজন ব্যক্তির মহব্বতে আমরা উপস্থিত হয়েছি যার মহব্বত আমাদের জান্নাতের কারণ হবে। কি কথা বলেন, ঠিক কিনা? যাদের মহব্বত আমাদের জান্নাতের। প্রশ্ন করি, নবীর পরিবারের চাইতে শ্রেষ্ঠ পরিবার দুনিয়াতে আর কারো আছে? কখনো আর হবে? এই পরিবারের চাইতে দামি পরিবার আর পৃথিবীতে কোথাও পাওয়া যাবে। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তো তিনি সেই ব্যক্তি যিনি আল্লাহর রাসূলের কাছ থেকে ইলম অর্জন করতেন। তিনি তো সেই বীর মুজাহিদ, খাইবারের দুর্গে, কানুজ দুর্গের বিরাট বড় সিংহ দরওয়াজা বাম হাত দিয়ে টেনে ছুটিয়ে 600 মণ ওজনের লোহার দরজাটা তিনি নিক্ষেপ করেছিলেন কানুজ দুর্গে। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। রাসূল করিম তাকে ভালোবাসতেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে সহিহ মুসলিম একটা হাদিস আসছে, কিতাবু ফাযাইলু আসহাবিন নবী, বাবু ফাদাইলু মানাকিব আলী ইবনে আবি তালিবের ভিতরে আসছে। আল্লাহ রাসূল সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাইবারের যুদ্ধের ময়দানে নবীজি উপস্থিত। বহুদিন হলো দুর্গ দখল করা যায় না। আল্লাহর নবী বললেন, আগামীকাল এমন একজনের হাতে কালেমার পতাকা দিব যার মাধ্যমে মুসলমানদের বিজয় হবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। না হয় না, একসাথে বলুন আল্লাহু আকবার। রাত বেশি দেখে কি আপনারা দুর্বল? হ্যাঁ, ক্লান্তিতে আসতেছে। রাত 3টা বাজে বাজুক না, 3টা আর 4টির কি আছে? হ্যাঁ, 3টা আর 4টি কি আছে? ইমানদারের জন্য কোনো রাত আর দিন নাই, ইমানদারের জন্য সব সমান। কথা বল ঠিক না? আজকে যারা হামাসের যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতেছে, ওরা রাত দিন চিনতেছে? হ্যাঁ, ওরা মাত্র 30,000 আর 5 লক্ষ ইসরায়েলি সৈন্য 4 পাশ দিয়ে ঘিরে ধরে রাখছে।
হাজার হাজার ট্যাঙ্ক সাজোয়া যান সহ ভারী ভারী অস্ত্র নিয়ে হামাসের ছোট ছোট ছোট্ট ছোট্ট গ্রেনেড বোমা, আল্লাহু আকবার, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল বলে ছোট ছোট বোমাগুলি, এই ক্ষেপণাস্ত্রগুলি ওরা ছুঁড়ে মারতেছে। কোটি কোটি টাকার ট্যাঙ্কগুলি একটা ছোট্ট বোমাতে পুড়ে ভস্ম হয়ে যাচ্ছে। এই কুদরত আমার আল্লাহ, কথা বল ঠিক না ঠিক? আমাদের ভয়ের তো কোনো কারণ নেই। ভয়ের কোনো কারণ আছে? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, আগামীকাল মুসলমানদের বিজয় হবে। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, সারা রাত্র আমরা সাহাবীরা ওই রজনী তার ঘুমাইতে পারি। হযরত আবু বকর বলে, আল্লাহ তুমি আমারে বানাও। ওমর বলে, আল্লাহ তুমি আমারে বানাও। উসমান বলে, আল্লাহ তুমি আমারে বানাও। সাদ বিন আবি ওয়াক্কাস বলে, আল্লাহ তুমি আমারে বানাও। হযরত জুবাইর বলে, আল্লাহ তুমি আমারে বানাও। তালহা বলে, আল্লাহ তুমি আমারে বানাও। আবু উবাইদা ইবনে জাররাহ বলে, আল্লাহ তুমি আমারে বানাও। আল্লাহ কালকে ওই লোকটি তুমি আমারে বানাও যাকে আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালোবাসে, সেও আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসে। তুমি মোদের আশার, তাই তো তোমায় বাসি ভালো। এটা তো আমার না, এটা হুজুরের। কি কথা কান দেখে গজল কি আমার না হুজুরের? হুজুরে মার্কেট পয়সা। এটা তুমি মোদের আশার, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে গেঁথে রেখেছি প্রেমের মালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বলেন আল্লাহু আকবার। আগে খাইলে আনবো, মজার জিনিস। খাওয়ান আসলে শরীয়তের মাসলা, নামাজ পড়াও নিষেধ। আমি ওয়াজ করতাম কেন? শরীয়তের মাসলা যদি খাওয়ান আগে আসে, আগে খাও পরে নামাজ পড়ো। বলে কারণ কি? না খেয়ে নামাজে দাঁড়াইলে একটা বিপদ হলো, মুসল্লি খারাই গেছে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। মনে মনে চিন্তা করবো, মুরগের রানে দিয়ে আমার দিকসাই হয়েছে। এর লেগে শরীয়তের মাসলা আগে খা পরে নামাজ পড়। এই জন্য আমি আগে আঙ্গুর খাইয়ে লইলাম, পরে ওয়াজ করে। যেটা হাতে চলে আসছে এটা ছাড়া যাবে না, খাইয়ে লই। কালকে অনেকে আমার ভিডিওতে দলিল চাবে, হুজুর ওয়াজের ভিতরে খাই ফেললো দলিল। এই জন্য আমি শরীয়তের মাসলার দলিল দিলাম। নামাজ পড়ে যেহেতু নিষেধ আছে, তাহলে ওয়াজ করাও নিষেধ আছে। খাইয়ে লই আগে, এটা কি আছি মশলা। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামে প্রেমের মালা। রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হযরত আলী রাত্রিবেলা চোখ উঠেছে ওনার, প্রচন্ড ব্যথা বেদনা। সাদ বিন আবি ওয়াক্কাস বলেন, দুনিয়ার মানুষ সারা রাত আমরা ঘুমাই নাই। একটা কথা রাসূল বলেছিলেন, আল্লাহ এবং আল্লাহর নবী ওই ব্যক্তিকে ভালোবাসে কালকে যার মাধ্যমে মুসলমানদের বিজয় হবে।
সেই ব্যক্তিও আল্লাহ এবং আল্লাহর নবীকে ভালোবাসে। আমার নবীর উম্মতেরা, দাওয়াতে ইমানি বাংলাদেশ তাহিরিয়া সুন্নি যুব সংগঠন প্রত্যেক সদস্য যারা আছেন, মৌলা আলী রাদিয়াল্লাহু আনহু কনফারেন্স, আল্লাহু আকবার, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামের বরকতের এই কনফারেন্স থেকে, ভৈরবের জমিন থেকে আপনাদেরকে শোনাই, আল্লাহ রাসূলের ভালোবাসা ছাড়া উম্মতের নাজাতের আর কোনো ফয়সালা নাই। কথা বলেন ঠিক কিনা? হযরত সাদ বিন আবি ওয়াক্কাস বলতেছেন, সকাল হলো, ফজর হলো, আল্লাহর নবী বললেন, সাহাবীরা আমার আলী কোথায়? আমার আলীর মাধ্যমে আজ মুসলমানদের বিজয় হবে। সাহাবীরা বলল, হুজুর আলীর চোখ উঠেছে, ব্যথা বেদনা কষ্ট হয়। নবী বললেন, সাহাবীরা রে, আলী রে ডেকে নিয়ে আসো। হযরত আলীকে ডেকে নিয়ে আসা হলো, চোখ উঠেছে, দুই সাহাবীর কাঁধে ভর দিয়ে হযরত আলী আসছে। হযরত আলী আসার পরে আল্লাহর নবীজি বলেন, আলী রে, আজকে তুমি কালেমার ঝান্ডা ধরবা, খাইবা, তোমার মাধ্যমে আজ বিজয় লাভ করবে। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। কোরআন বলে, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামী সময়টা কার কি বহন করে নিয়ে আসবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু আল্লাহর নবী বলে দিলেন, আলীর মাধ্যমে মুসলমানের বিজয় হবে। আল্লাহর নবীর এই ইলমকে যারা অস্বীকার করে, মুজিজাকে যারা অস্বীকার করে, এরাই হলো বর্তমান শয়তানের দালাল। ঠিক কিনা? সাহাবীরা যখন প্রিয় নবীজি সাহাবায়ে কিরামকে কোন বিষয়ে প্রশ্ন করতেন, দুনিয়া, আখিরাত, কবর, হাসর, হাজের, নাজির, গায়েব, দৃশ্য, অদৃশ্য, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, জান্নাত, জাহান্নাম, দুনিয়া, উপরে, নিচে, আল্লাহর নবী প্রশ্ন করার পরে সাহাবীরা একটা ভদ্রচিত জবাব দিত, আল্লাহু ওয়া রাসূলু আলাম, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহ জানে, নবী জানে। ও মুসলমান, আমরা এই দাওয়াতে ইমানি বাংলাদেশের উদ্যোগে, তাহিরিয়া যুব সুন্নি যুব সংঘের উদ্যোগে আজকের মাওলা আলী কনফারেন্স থেকে বলে যাই, আমরা সুন্নি মুসলমান যারা আছি, ভালো করে শুনে নেন। সাহাবীরা বলতো, আল্লাহ জানে, নবী জানে, আল্লাহর পরে যিনি জানে তিনি নবী, আল্লাহর পরে যিনি জ্ঞানী তিনি নবী, আল্লাহর পরে যিনি মানলেওয়ালা তিনি নবী, আল্লাহর পরে যিনি জানলেওয়ালা তিনি নবী, আল্লাহর পরে যিনি ঈমানওয়ালা তিনি নবী, আল্লাহর পরে যাকে ভালোবাসতে হবে তিনি নবী, আল্লাহর পরে যার জন্য জীবন দিতে হবে তিনি নবী। অতএব সাহাবীরা বলছে, আল্লাহ জানে, নবী জানে, আমরা সুন্নিরা বিশ্বাস করি আল্লাহ জানে, নবী জানে। কথা কোন ঠিক কিনা? এখন যারা আমাদেরকে বেদাতি বলবে, বলবো তাহলে আগে সাহাবীদেরকে বেদাতি বলো, পরে আমাদেরকে বেদাতি বলবা। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ উঠেছে, কি করে আমি জিহাদ করব? আল্লাহর নবী বলেন, আলী তুমি আমার কাছে আসো। হযরত আলীর কাছে আসার পরে প্রিয় নবীজির বরকতি থুতু মুবারক হযরত আলী চোখের মধ্যে নবীজি লাগাই দিলেন। পৃথিবীর এমন হায়ার অ্যান্টিবায়োটিক ওষুধ লাগাইতে দেরি হয়েছে, ভালো হইতে দেরি হয় নাই। একবার জোরে বলা যাবে, ইয়া রাসূলুল্লাহ। থুতু মুবারক লাগাইতে দেরি হয়েছে, চোখ ভালো হইতে দেরি হয় নাই। লাগানোর সঙ্গে সঙ্গে হযরত আলীর চোখ সাথে সাথে ভালো হয়ে গেল। একবার জোরে বলা যাবে, আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে বলে আল্লাহু আকবার। ওই নবীর শান নিয়ে, ওই নবীর মান নিয়ে যারা আজ প্রশ্ন তোলে, তারাই হলো বর্তমান জমানার দাজ্জাল এবং কাজ্জাব। কথা বলেন ঠিক কিনা? ওদেরকে দেখে ওরা ইসরায়েলের পক্ষে আবার কথা কয়। আজকে এক বর্ণ সূরারে দেখলাম, শাইখে ইসরায়েলি, শাইখে তেল আবিবি, শাইখে ইসরায়েলি, শাইখে ইহুদি, ও বলতেছে ইহুদিরা বলে শিরিক করে না। চিন্তা করতে পারছেন? যাদের জন্মটাই হয়েছে শিরিকের মাধ্যমে, যাদের জন্ম হয়েছে শিরিকের মাধ্যমে,
আল্লাহর বেটা, উজাইর আল্লাহর ছেলে। যারা আল্লাহর ছেলে পায় তারা অবশ্যই কাফের। কথা কোন ঠিক কিনা? তারা কাফের। ওদের প্রশংসা যারা করে এরা হলো ওদের দালাল। আল্লাহ এই সমস্ত দালাল থেকে আমাদেরকে হেফাজত করো। সকলে বলেন আমিন। আল্লাহ নবী বলেন, আলী চলো, আজকে জিহাদের ময়দানে তোমার মাধ্যমে বিজয় হবে। হযরত আলী সেনাবাহিনী নিয়ে তিনি কাবুস দুর্গ আক্রমণ করলেন। কাবুস দুর্গের দরজা 600 মনোজনের লোহার বিরাট বড় দরজা, পাথরের সাথে ফিট করা, পাথরের সাথে ফিট করা ছিল, পাহাড়ের সাথে ফিট করা ছিল। ওরা পাহাড় কেটে দুর্গ নির্মাণ করেছিল। বিরাট বড় এই দরওয়াজাখানা হযরত আলী বাম হাত দিয়ে ধরে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে একটা টান দিয়েছিলেন। পাহাড় থেকে, পাথর থেকে লোহার দরজাখানা সিটে এসে হযরত আলী মাথার উপরে ঘুরিয়ে ঘুরিয়ে কাবুস দুর্গের মধ্যে নিক্ষেপ করেছিলেন। সেই বিরাট বড় সিংহ দরজার নিচে যারা পড়েছিল তারা একেবারে নিহত হয়েছিল, জাহান্নামে চলে গিয়েছিল। হযরত আলী এই বীরত্ব খেলা দেখার পরে কাবুস দুর্গের ইহুদি কাফির যারা ছিল তারা আত্মসমর্পণ করে বলল, না, মুসলমানদের সঙ্গে আমরা যুদ্ধ করে পারবো না। তার মানে বোঝা গেল মুসলমানদের বিজয় শক্তির গৌরবে হয় নাই, তলোয়ারের জোরে হয় নাই। মুসলমানদের বিজয় হয়েছিল ঈমানের জোরে, ঈমানের জোরে। মুসলমান, আজকে মাওলা আলী কনফারেন্স থেকে আজকে ঘোষণা দিয়ে গেলাম, আমরা আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে। শিয়া, খারিজি, রাফিজি, মুতাজিলা, জবরিয়া, বাদ বাকি কাদিয়ানি আর নজদি ফিরকার ইকরাম আপনাদের সামনে আলোচনা করেছেন। এই জামাতে ইমানি বাংলাদেশ এবং তাহিরিয়া সুন্নি যুব সংগঠনের উদ্যোগে মাওলা আলী কনফারেন্সের আজকের এই অনুষ্ঠান সূচি থেকে প্রথম থেকে আজ এই শেষ রাত পর্যন্ত দীর্ঘ সময় আপনারা বসে বসে উলামায়ে কেরামের তাকরীর শুনেছেন। আল্লাহ আমাদের প্রত্যেকের মঞ্জুর করুক। সকলে বলেন আমিন। ইসলামের পক্ষে, ঈমানের পক্ষে, আত্মমানবতার সেবায়, মানুষের পক্ষে আমরা যেন থাকতে পারি। আমাদেরকে যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে মতে আল্লাহ যেন মঞ্জুর করেন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বে কারীমের দরবারে এই আরজি, এই আল্লাহর দরবারে এই আমাদের মুনাজাত যে আল্লাহ যেন আমাদেরকে ঈমানকে মজবুত করার পরে আমাদেরকে যেন বেঈমান না বানায় দেয়, সঠিক পথ দেখানোর পরে যেন আমরা বিপথে চলে না যাই। একটা কথা মনে রাখবেন, খাজা বাবা আজমেরি যে আকীদায় ঘুমানো, দাতা গঞ্জে বক্স যে আকীদায় ঘুমানো, হুজুর গাউসে পাক যে আকীদায় ঘুমানো, খাজা মুহাদ্দিদ নকশবন্দ বুখারী যে আকীদায় ঘুমানো, মুজাদ্দিদ আল ফসারি যে আকীদায় ঘুমানো, 360 আউলিয়া শাহ জালালি আমিনী মুজাররদি সহ যে আকীদায় ঘুমানো, অসংখ্য আউলিয়া আতকিয়া নুজাবা নুকাবা উলামা হুদালা এই জমিনে আকিদা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর দায়েম কায়েম থেকে তারা ঘুমিয়ে পড়েছে। হে সুন্নি জনতা, মাওলা আলী কনফারেন্স থেকে আজ আমরা ঘোষণা করতে চাই, আমরাও সেই আউলিয়া কেরামের পথ মত অনুসরণ করে, এটা ওলি আল্লাহর জমিন, আউলিয়া কেরামের জমিন থেকে আমরা ঘোষণা দিচ্ছি, আমরাও আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ দামনকে, এই পতাকাকে দাঁত দিয়ে কামড় দিয়ে ধরে আঁকড়ে ধরে থাকবো। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ যেন আমাদেরকে সেই পথেই মঞ্জুর করেন। বলেন আমিন। কথা না বাড়িয়ে আলোচনার ইতি এখানেই টানতেছি। আল্লাহ সকলকে মঞ্জুর করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ।